وما تشاءون إلا أن يشاء الله رب العالمين আল্লাহ বলছে বান্দারে তোমার মনের যে চাহিদা রয়েছে তুমি যেটা চাও সেটা কশিনকালেও সম্ভব নয় আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা চাই সেটাই সম্ভব জোরে বলেন ঠিক কি না এজন্য ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ আবার ক্ষমতা দেখে বেইজ্জতের সাথে জিল্লতির সাথে তাড়িয়ে দেওয়ার মালিক আল্লাহ সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন কিভাবে বললেন কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলছেন قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আমার প্রভু হচ্ছেন রাজাদের রাজা আমার বন্ধুগণ পৃথিবীর শুরু লগ্ন থেকে শুরু করে এই পর্যন্ত নয় কিয়ামত পর্যন্ত যত রাজা রাজত্ব করবে যত বাদশাহী করবে আমার বন্ধুগণ যত রাজা এসেছে যত রাজা আসবে এবং যত রাজা আছে সমস্ত রাজাদের রাজা যিনি তিনি কে আমার প্রভু হচ্ছেন রাজাদের রাজা তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন আবার যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জত করেন যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মসনদ দেন আবার যাকে ইচ্ছা যখন অপব্যবহার করা হয় আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে বেইজ্জতের সাথে দেশ থেকে তাড়িয়ে দেয় জোরে বলেন ঠিক কি না তাহলে সমস্ত কল্যাণ কার হাতে জোরে বলেন সমস্ত কল্যাণ কার হাতে এজন্য ভবিষ্যৎ নিয়ে আগাম কথা বলতে নেই আমরা তো দেখেছি এই ৫৬,০০০ বর্গ মাইলে এমনও শাসক বলেছিলেন ২০০০ এত সাল থেকে এত সাল পর্যন্ত ক্ষমতার মসনদে থাকবো ৪১ সাল পর্যন্ত বলছে কি বলে নাই এই জন্য আগাম কথা বলতে হয় না ভবিষ্যতের মালিক যিনি তিনি কে তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন আবার যাকে ইচ্ছা ক্ষমতা থেকে তাড়িয়ে দেন যাকে ইচ্ছা তিনি সম্মান দান করেন আবার যাকে ইচ্ছা তিনি বেইজ্জত করেন সমস্ত কল্যাণ তাহলে কার হাতে এই বিশ্বাস আমাদের আসেনি এই বিশ্বাস আমাদের থাকতে হবে এবং রাখতে হবে আমার বন্ধুগণ রব্বুল আলামিন বলছে বান্দারে যদিও তোমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যা কিছুই দেখতে পাচ্ছ তোমাদের চোখের সামনে যা কিছু আছে এবং তোমাদের চোখের আড়ালের ভিতরে যা কিছু আছে এটার মালিক দুনিয়ার কোনো মানুষ নয় এমনকি কোনো রাজা নয় কোনো বাদশা নয় কিন্তু এই দুনিয়ার জমিনের মধ্যে রসম হয়ে গেছে যেই ব্যক্তি যখন ক্ষমতায় আসে ক্ষমতার মসনদে যখন বসে সরকারি যেই সমস্ত মালামাল থাকে তখনকার যখন যেই প্রেসিডেন্ট হয় যখন যেই রাজা রাজত্ব করে ওই সমস্ত সরকারি মালগুলা পর্যন্ত নিজের হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বলছে বান্দারে চোখের সামনে যা কিছু দেখতে পাচ্ছ আর তোমার চোখের আড়ালে যা কিছু আছে সব কিছু আমার ক্ষমতায় চলে জোরে বলেন ঠিক কিনা সব কিছু তাহলে কার নিয়ন্ত্রণে জোরে বলেন কার নিয়ন্ত্রণে রব্বুল আলামিন বলছে বান্দারে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির আল্লাহ বলছে বান্দা আর দুনিয়ার সব কিছুর উপরে আমি আল্লাহ পাকের নিয়ন্ত্রণ রয়েছে জোরে পড়েন সুবহানাল্লাহ
তাহলে দুনিয়ার সব কিছুর উপরে নিয়ন্ত্রণ রয়েছে কার? আল্লাহ পাকের। আমার বন্ধুগণ, লক্ষ্য করে দেখবেন, একটা দেশের প্রধানমন্ত্রী, যেহেতু একটা দেশের প্রধান, তিনি থাকেন প্রধানমন্ত্রী, তার আইন, তার ক্ষমতা, তার দাপট, তার পাওয়ার কম থাকে নাকি বেশি থাকে? একটা দেশের প্রধানমন্ত্রী যিনি হয়, তার দাপট, তার পাওয়ার, তার ক্ষমতা, তার অহমিকা কম থাকে না বেশি থাকে? আসলেই বেশি থাকে। কিন্তু যতই বেশি থাকুক না কেন, যেমন কথার কথা, এখন বর্তমানে বাংলাদেশে যেই ব্যক্তিকে আমরা প্রধান হিসেবে জানি, ডক্টর ইউনূস, উনি যত ইচ্ছা করে বাংলাদেশে তার কি ক্ষমতা দেখাতে পারবে। তিনি ভারতে গিয়ে, ইন্ডিয়ায় গিয়ে তার কি ক্ষমতা দেখাইতে পারবে? সম্ভব এটা? তার মানে তার ক্ষমতা তার দেশের মধ্যেই সীমাবদ্ধ। আবার ইন্ডিয়ায় মোদির কথা বলবেন, মোদি যদি ইচ্ছা করে তার দেশের ক্ষমতা তিনি রাশিয়ায় যায় দেখাইতে পারবে? জোরে বলেন, দেখাইতে পারবে? সম্ভব নয়। আবার যদি ইচ্ছা করে আমেরিকায় গিয়ে তার ক্ষমতা সে দেখাতে পারবে? পারবে না। তাহলে এই পৃথিবীতে যত বড়ই রাজা হোক না কেন, যত বড়ই মন্ত্রী হোক না কেন, এমপি হোক না কেন, যার যার আয়ত্তের মধ্যে, সীমানার মধ্যে তার তার রাজত্ব চলে। জোরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير، الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
وعلى آل سيدنا জবান খুলে মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে শাহাদাত জানি শুধুই জীবন শাহাদাত জানি শুধুই জীবন এই জীবন দিও তুমি আমাকে মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে সবাই বলি আল্লাহুম্মা আমিন কারণ যত ধরনের মৃত্যু আছে সব থেকে ফার্স্ট ক্লাস মৃত্যু হচ্ছে শহীদি মরণ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন সবাই বলি আমিন আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান রবের দরবারে যিনি আমাকে আপনাকে আমাদের সবাইকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সবার আগে তার ঘরে উপস্থিত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দিলেন এজন্য আমরা সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত নবীদের নবী আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাগফিরাত কামনা করছি সেই সমস্ত শহীদদের প্রতি যারা দেশের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য ঈমান ও ইসলামের জন্য জান দিয়েছেন মাল দিয়েছেন মূল্যবান জীবন দিয়ে শহীদ হয়েছেন আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের সুউচ্চ মর্যাদা দান করুন সবাই বলি আমিন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114 সূরার মধ্য থেকে 66 নম্বর সূরা সূরাতুল মুলকের প্রথম দুটো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি তিলাওয়াতকৃত আয়াতে কারিমা থেকে কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা ইনশাআল্লাহ কথা বলবো আল্লাহ যেন আমাদেরকে সহজ ভাষায় সাবলীল ভাষায় আল্লাহ পাকের কোরআন বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী কথাগুলো উপস্থাপন করার তৌফিক দান করেন সবাই বলি আমিন আমার বন্ধুগণ আমরা যেই সূরাটিকে তিলাওয়াত করলাম এই সূরাটির গুরুত্ব এই সূরাটির ফজিলত অনেক বেশি কেমন বেশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিয়মিত যারা এই সূরাটিকে তিলাওয়াত করবে কি করবে তিলাওয়াত করবে
নিয়মিত যারা এই সূরাতুল মুলুক তিলাওয়াত করবে এবং এই সূরার ভেতরে থাকা বিষয়গুলোকে আমল করবে, নিজের জীবনে বাস্তবায়ন করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সূরা ওই ব্যক্তির কবরের আযাব থেকে, কবরে মানুষ মৃত্যুবরণ করলে যে আযাব হয় এই আযাব থেকে এই সূরাতুল মুলুক তার জন্য শাফায়াতকারী হবে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরার গুরুত্ব, এই সূরার ফজিলত কম না বেশি? যেমন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান ক্বারাআ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুল্লা লাইলাতিন মানাআহু আল্লাহু বিহা মিন আযাবিল কবর। আল্লাহর নবী বিশ্ব নবী দু জাহানের নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে এই ব্যক্তি প্রতি রাতে ঘুমানোর আগে, ঘুমের বিছানায় যাওয়ার আগে, শোয়ার বিছানায় যাওয়ার আগে এই সূরাতুল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরাতুল মুলক যদি কোনো আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম যদি তিলাওয়াত করে ঘুমায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে এই সূরা ওই ব্যক্তির কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিত্রাণ দিয়ে দিবে, মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরার ফজিলত কম না বেশি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার ফজিলত বর্ণনা করতে গিয়ে বললেন, ওহো ওগে আমার উম্মতেরা, ওগো আল্লাহর বান্দারা, ওহে আমার উম্মতেরা, লক্ষ্য করে শোনো, যদি কোনো ব্যক্তি নিয়মিত সূরাতুল মুলক ঘুমের বিছানায় যাওয়ার আগে, শয্যায় যাওয়ার আগে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সূরাতুল মুলক তিলাওয়াত করে ঘুমায়, কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তের সময় এই সূরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ঝগড়া করবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি সূরাতুল মুলক তিলাওয়াত করল ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া না দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই সূরা সূরাতুল মুলক বিশ্বনবী বলেন, যদি কোনো ব্যক্তি এই সূরার সাথে সম্পর্ক রাখতে পারে, এই সূরাটিকে আমল করে, নিজের জীবনে বাস্তবায়ন করে, কিয়ামতের দিন কঠিন মুহূর্তের সময় এই সূরা আল্লাহ পাকের সঙ্গে ঝগড়া করবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক তিলাওয়াতকারী বান্দাকে আল্লাহ পাকের জান্নাত না দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই সূরার সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? তো এই সূরার সাথে আমরা সম্পর্ক রাখবো কিভাবে? যে আমরা জানি কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা আছে সূরাতুল মুলুক, এটা আমরা মুখস্থ করে রাখলাম যে সূরা মুলুক একটা আছে, এটাই কি সম্পর্ক? তাহলে প্রতিদিন এই সূরাটিকে তিলাওয়াত করতে হবে, এই সূরার মধ্যে থাকা বিষয়গুলোকে আমল করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমার বন্ধুগণ, তিরমিজি এবং আবু দাউদের ভিতরে হাদিস এসেছে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরার ফজিলত সম্পর্কে হাদিসটি বর্ণনা করেছেন বিশ্বনবীর সাহাবী হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن السورة من القرآن 30 آية شفعت لصاحبها حتى غفر له وهي تبارك الذي بيده الملك। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা, ওগো আল্লাহর বান্দারা,
এই সূরাতুল মুলুক কেমন একটি সূরা, 30 আয়াত বিশিষ্ট এই সূরার সাথে যদি কোনো আল্লাহ পাকের গোলাম যদি বন্ধুত্ব করতে পারে, যদি সম্পর্ক করতে পারে, এই সূরাটিকে যদি আমল করতে পারে, দৈনিক যদি তিলাওয়াত করতে পারে, তাহলে এই সূরা ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, যখন কবরের মধ্যে মাগফুন করে দেওয়া হবে, ওই ব্যক্তির কাছে কোনো আযাবের ফেরেশতা আসতে পারবে না। কারণ এই সূরা তখন ওই ব্যক্তিকে কবরের ফিতনা থেকে, কবরের আযাব থেকে নাজাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটি আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই সূরাটি অতিরিক্ত বড় সূরা নয়, মাত্র 3 পৃষ্ঠা। এই সূরাটি পড়তে অল্প একটু সময় লাগে। যারা নিয়মিত তিলাওয়াত করতে চান, সর্বোচ্চ আমার মনে হয় 3 থেকে 5 মিনিট সময় লাগতে পারে। তাহলে এই সূরাটিকে ইনশাআল্লাহ আমরা আমল করব। তো কোনো বর্ণনার মধ্যে এসছে, তিলাওয়াতকারী ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, কবরের মধ্যে যখন রাখা হবে, যখন আযাবের ফেরেশতা আসবে, অথবা প্রশ্নকারী ফেরেশতা আসবে, প্রশ্ন করবে যে মার রব্বুকা। এই প্রশ্ন সম্পর্কে তো আমাদের আইডিয়া আছে না নাই? আছে। তখন এই সূরাতুল মুলুক পাখির রূপ ধারণ করে ওই কবরে শুয়ে থাকা ব্যক্তির বুকের মধ্যে তারা এরকম ডানা দিয়ে আবৃত করে রাখবে, আর বলবে, হে আল্লাহর ফেরেশতা, খবরদার, যত প্রশ্ন দরকার হয় আমাকে করো, এই ঘুমন্ত ব্যক্তিকে, আমার বন্ধুকে ডিস্টার্ব করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে এই সূরার ফজিলত কম না বেশি? এই সূরার মধ্যে থাকা বিষয়গুলা, এগুলার গুরুত্ব, এগুলার ফজিলত কম না বেশি? আমার বন্ধুগণ, তাহলে আমরা শুনলাম এই সূরার ফজিলত। তাহলে এবার আসুন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে এই সূরাটির নাম কি বললাম আমরা? সূরাতুল মুলক। এই যে সূরাতুল মুলক, মুলক মানে কি আপনারা জানেন? মুলক মানে হচ্ছে রাজত্ব। মুলকিয়াত মূলত কার? একটু মনে হয় বুঝেন নাই যে রাজত্ব, এই যে তামাম পৃথিবী আমরা দেখতে পাচ্ছি, আমাদের চোখের সামনে যা আছে এবং চোখের আড়ালে যাহা কিছু আছে, সব কিছুর মালিকানা কার? আসতে বলেন না, একটু জোরে বলেন, পৃথিবীর মালিকানা কার? কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। তাহলে মুলক মানেই হচ্ছে রাজত্ব। এই পৃথিবীতে যত রাজা রাজত্ব করেছে, এই রাজত্ব কি চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। চিরস্থায়ী রাজত্ব যার, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। তাহলে এই পৃথিবীতে যত বাদশাহীগিরি করছে, এগুলা সব ছিল ক্ষণস্থায়ী। আর চিরস্থায়ী বাদশাহী যার হাতে, তিনি কে? আল্লাহ পাক। কোনো সন্দেহ আছে? তাহলে এই সূরাটির নামই হচ্ছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসাবে আল্লাহ পাক 114 সূরার মধ্যে একটি সূরাকে রাজত্ব নাম দিয়ে কোরআনের মধ্যে নাজিল করলেন, অবতীর্ণ করলেন। যেই সূরা, ওই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুলক। তো মুলক শব্দের অর্থ হচ্ছে পাওয়ার, রাজত্ব, ক্ষমতা। আমার বন্ধুগণ, আমরা দেখেছি পিছনে বহু রাজা রাজত্ব করেছে, বহু বাদশাহী করেছে, বহু নেতার পাওয়ার ছিল, কিন্তু আল্লাহ পাক যেই পাওয়ার যাকে দিয়েছে, যখনই অপব্যবহার করেছে, আল্লাহ পাক জিল্লতির সাথে বিদায় করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলোই কোরআনুল কারীমের 66 নম্বর সূরা সূরাতুল মুলকের শুরুতে খুব সুন্দর করে বলছেন। কি বলছেন? রব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক
وهو على كل شيء قدير রব্বুল আলামিন বলছেন বরকতময় সুমহান সেই সত্তা যার হাতে গোটা পৃথিবীর রাজত্ব সুবহানাল্লাহ। তাহলে গোটা পৃথিবীর রাজত্ব যার হাতে তিনি কে? আল্লাহর নাম বলতে কি আপনাদের লজ্জা হয়, কষ্ট হয়? তাহলে জোরে একটু আওয়াজ দিয়ে বলেন, এই গোটা পৃথিবীর রাজত্ব যার হাতে তিনি কে? আল্লাহ পাক। নাকি গোটা পৃথিবীর রাজত্ব পাশের দেশের হাতে? এখন তো ইমানদার যারা ইমানদার, অনেক ইমানদারদের ইমান নড়চড় হয়ে গেছে। অনেকেই বিশ্বাস করে বা বিশ্বাস করেছিল যে রাজত্ব হয়েছে ভারতের হাতে। এমন ইমানদারও কি আছে না নাই? অনেক ইমানদার আছে। মানে যখন দেখছে ৫৬,০০০ বর্গমাইলের ক্রান্তি লগ্ন চলে আসছে, তখন কিছু কিছু ইমানদারদের মনের মধ্যে এইরকম চিন্তাভাবনা চলে আসছে যে আসলেই রাজত্ব হচ্ছে মূলত পাশের দেশের, তার মানে ভারতের। তার মানে আমরা যতটুকু জানি, যদি বুঝে থাকেন তাহলে বলেন, তাহলে শুধুমাত্র বাংলাদেশ নয়, ভারত নয়, ৫৬,০০০ বর্গমাইল নয়, তাম পৃথিবীর রাজত্ব যার হাতে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তার মানে গোটা পৃথিবীর রাজত্ব ভারতের হাতেও না, গোটা পৃথিবীর রাজত্ব রাশিয়ার হাতেও নয়, গোটা পৃথিবীর রাজত্ব আমেরিকার হাতেও নয়। গোটা পৃথিবীর রাজত্ব যার হাতে তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তিনি আল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য রব্বুল আলামিন বলছেন বরকতময় সুবহান সেই সত্তা যার হাতে গোটা পৃথিবীর রাজত্ব। বিয়াদিহিল মুলক, এখানে ইয়াদুন দ্বারা হাতকে বুঝিয়েছেন। আমার বন্ধুগণ, এই যে ইয়াদুন দ্বারা হাতকে বুঝালেন, কার হাতকে বুঝালেন? দুনিয়ার কোনো মানুষের হাতকে বুঝান নাই। এই ইয়াদুন দ্বারা যার হাতকে বোঝানো হয়েছেন তিনি হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা লক্ষ্য করে দেখেছি, ক্ষমতায় থাকার জন্য মানুষ গোলামি করবে কার? আল্লাহ পাকের। কিন্তু ক্ষমতায় থাকার জন্য পিছনে এমনও আমরা শাসক দেখেছি, দায়িত্বশীল দেখেছি, যারা গোলামি করেছে ভারতের। জোরে বলেন ঠিক কি না? দেখছি কি দেখি নাই? ছিল কি ছিল না? অথচ ক্ষমতা দেওয়ার মালিককে? জোরে বলেন, ক্ষমতা দেওয়ার মালিককে। আবার এই ক্ষমতা নেওয়ার মালিককে? বিশ্বাস হয়নি। ক্ষমতা দেওয়ার মালিক যদি ভারত হতো, তাহলে আমরা ২০২৪ সালে যেই স্বৈর শাসকের পতন দেখেছি, ক্ষমতা দেওয়ার মালিক যদি ভারত হতো, ২০২৪ সালে স্বৈর এবং জালেম শাসক বিদায় তো দূরের কথা, ১০০ বছর পরেও বিদায় হতো না। জোরে বলেন ঠিক কি না? এই জন্য মনে রাখতে হবে, ক্ষমতা দেওয়ার মালিক ভারত নয়, ক্ষমতায় টিকিয়ে রাখার মালিক রাশিয়া নয়, ক্ষমতায় টিকিয়ে রাখার মালিক আমেরিকা নয়। ক্ষমতা দেওয়ার মালিক তাহলে কে? আল্লাহ পাক। কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। আবার ক্ষমতা থেকে যখন ক্ষমতার অপব্যবহার করা হবে, জিল্লতির সাথে, বেইজ্জতের সাথে মসনদ থেকে তাড়িয়ে দেন যিনি, তিনি কে? এই কথাও আমি বানিয়ে বলি নাই। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা যা চাও সেটাই হবে না, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটাই চাইব সেটাই হবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই কথা কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন এভাবে বলছেন, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলছে, বান্দারে তোমার মনের যেই চাহিদা রয়েছে, তুমি যেটা চাও
সেটা কশিনকালেও সম্ভব নয়। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা চাই সেটাই সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। আবার ক্ষমতা দেখে বেইজ্জতের সাথে জিল্লতির সাথে তাড়িয়ে দেওয়ার মালিক ও আল্লাহ, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন। কিভাবে বললেন? কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আমার প্রভু হচ্ছেন রাজাদের রাজা। আমার বন্ধুগণ, পৃথিবীর শুরু লগ্ন থেকে শুরু করেন এই পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যত রাজা রাজত্ব করবেন, যত বাদশাহী করবেন, আমার বন্ধুগণ যত রাজা এসেছে, যত রাজা আসবে এবং যত রাজা আছে, সমস্ত রাজাদের রাজা যিনি তিনি কে? আমার প্রভু হচ্ছেন রাজাদের রাজা। তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন, আবার যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জত করেন। যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মসনদ দেন, আবার যাকে ইচ্ছা যখন অপব্যবহার করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে বেইজ্জতের সাথে দেশ থেকে তাড়িয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে সমস্ত কল্যাণ কার হাতে? জোরে বলেন, সমস্ত কল্যাণ কার হাতে? এজন্য ভবিষ্যৎ নিয়ে আগাম কথা বলতে নেই। আমরা তো দেখেছি এই 56,000 বর্গ মাইলে এমনও শাসক বলেছিলেন 2000 এত সাল থেকে এত সাল পর্যন্ত ক্ষমতার মসনদে থাকবো, 41 সাল পর্যন্ত বলছে কি বলে নাই? এই জন্য আগাম কথা বলতে হয় না। ভবিষ্যতের মালিক যিনি তিনি কে? তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, আবার যাকে ইচ্ছা ক্ষমতা থেকে তাড়িয়ে দেন। যাকে ইচ্ছা তিনি সম্মান দান করেন, আবার যাকে ইচ্ছা তিনি বেইজ্জত করেন। সমস্ত কল্যাণ তাহলে কার হাতে? এই বিশ্বাস আমাদের আসেনি? এই বিশ্বাস আমাদের থাকতে হবে এবং রাখতে হবে। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বলছে, বান্দারে, যদিও তোমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যা কিছুই দেখতে পাচ্ছ, তোমাদের চোখের সামনে যা কিছু আছে এবং তোমাদের চোখের আড়ালের ভিতরে যা কিছু আছে, এটার মালিক দুনিয়ার কোনো মানুষ নয়, এমনকি কোনো রাজা নয়, কোনো বাদশা নয়। কিন্তু এই দুনিয়ার জমিনের মধ্যে রসম হয়ে গেছে, যেই ব্যক্তি যখন ক্ষমতায় আসে, ক্ষমতার মসনদে যখন বসে, সরকারি যেই সমস্ত মালামাল থাকে, তখনকার যখন যেই প্রেসিডেন্ট হয়, যখন যেই রাজা রাজত্ব করে, ওই সমস্ত সরকারি মালগুলা পর্যন্ত নিজের হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বলছে, বান্দারে, চোখের সামনে যা কিছু দেখতে পাচ্ছ আর তোমার চোখের আড়ালে যা কিছু আছে, সব কিছু আমার ক্ষমতায় চলে। জোরে বলেন ঠিক কিনা? সব কিছু তাহলে কার নিয়ন্ত্রণে? জোরে বলেন, কার নিয়ন্ত্রণে? রব্বুল আলামিন বলছে, বান্দারে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলছে, বান্দা, আর দুনিয়ার সব কিছুর উপরে আমি আল্লাহ পাকের নিয়ন্ত্রণ রয়েছে। জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সব কিছুর উপরে নিয়ন্ত্রণ রয়েছে কার? আল্লাহ পাকের। আমার বন্ধুগণ, লক্ষ্য করে দেখবেন, একটা দেশের প্রধানমন্ত্রী, যেহেতু একটা দেশের প্রধান তিনি থাকেন প্রধানমন্ত্রী, তার আইন, তার ক্ষমতা, তার দাপট, তার পাওয়ার
কম থাকে নাকি বেশি থাকে? একটা দেশের প্রধানমন্ত্রী যিনি হয়, তার দাপট, তার পাওয়ার, তার ক্ষমতা, তার অহমিকা কম থাকে না বেশি থাকে? আসলেই বেশি থাকে। কিন্তু যতই বেশি থাকুক না কেন, যেমন কথার কথা, এখন বর্তমানে বাংলাদেশে যেই ব্যক্তিকে আমরা প্রধান হিসেবে জানি, ডক্টর ইউনূস, উনি যত ইচ্ছা করে বাংলাদেশে তার কি ক্ষমতা দেখাতে পারবে। তিনি ভারতে গিয়ে, ইন্ডিয়ায় গিয়ে তার কি ক্ষমতা দেখাইতে পারবে? সম্ভব এটা? তার মানে তার ক্ষমতা তার দেশের মধ্যেই সীমাবদ্ধ। আবার ইন্ডিয়ায় মোদির কথা বলবেন, মোদি যদি ইচ্ছা করে তার দেশের ক্ষমতা তিনি রাশিয়ায় যায় দেখাইতে পারবে? জোরে বলেন, দেখাইতে পারবে? সম্ভব নয়। আবার যদি ইচ্ছা করে আমেরিকায় গিয়ে তার ক্ষমতা সে দেখাতে পারবে? পারবে না। তাহলে এই পৃথিবীতে যত বড়ই রাজা হোক না কেন, যত বড়ই মন্ত্রী হোক না কেন, এমপি হোক না কেন, যার যার আয়ত্তের মধ্যে, সীমানার মধ্যে তার তার রাজত্ব চলে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু চিরস্থায়ী রাজত্ব যার, তিনি কে? আল্লাহ পাকের রাজত্ব কি শুধুমাত্র বাংলাদেশের মধ্যে, ইন্ডিয়ার ভেতরে, রাশিয়া আমেরিকার মধ্যে? তাহলে আল্লাহ পাকের রাজত্ব, তামাম পৃথিবীর রাজত্ব যার হাতে, তিনি কে? রব্বুল আলামিন সেটাই বলছেন যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সুমহান সেই সত্তা যার হাতে গোটা পৃথিবীর রাজত্ব। আর গোটা পৃথিবীর রাজত্ব যার হাতে, তিনি হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন, যাকে ইচ্ছা বেইজ্জত করেন, যাকে ইচ্ছা ক্ষমতা দেন, আবার যাকে ইচ্ছা ক্ষমতা থেকে বিতাড়িত করেন। সমস্ত কল্যাণ আল্লাহ পাকের হাতে। এই জন্য অহংকার করতে নেই। জোরে বলেন ঠিক কিনা? আগাম কথা বলতে নেই। কারণ ভবিষ্যতের মালিক তো একজন রাষ্ট্রপ্রধান হতে পারে না। ভবিষ্যতের মালিক যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? তিনিও আল্লাহ। কেন? একটা কথা মনে রাখবেন, যেই ব্যক্তি অহংকার করবে তার ধ্বংস সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। কিভাবে সন্দেহ নাই? একটা উদাহরণ দিচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। সেটা কি? আপনাদের অবশ্যই জানার কথা এবং মনে থাকার কথা। টাইটানিক কিসের নাম? জোরে বলেন, টাইটানিক কিসের নাম? জাহাজের নাম। বানাইছিল কারা? বিজ্ঞানী যারা, বৈজ্ঞানিক যারা, তারা কি করছিল? এই জাহাজটাকে তৈরি করলো। এত সুন্দর করে তারা তৈরি করলো, বানালো। এরপর তারা বলল যে পাট খড়ি ডুববে, কিন্তু এই জাহাজ ডুববে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই অহংকার করার ক্ষমতা কি তাদের আছে? নাই। আল্লাহ কয়, বান্দা তোরা তো আমার গোলাম, আর আমি আল্লাহ তো তোদের রব। যেহেতু অহংকার করছস, তাহলে এইটা দিক দরিয়ার মধ্যে ছাড় আগে। কারণ দরিয়ার মধ্যে জোয়ার করেন যিনি, তিনি কে? বাটা করেন যিনি, তিনি কে? সমুদ্রের মধ্যে, দরিয়ার মধ্যে ঢেউ খেলান যিনি, তিনি কে? তো যখন বলছিল বৈজ্ঞানিকরা যে পাটখড়ি ডুববে কিন্তু টাইটানিক ডুববে না, মানে জাহাজ ডুববে না, তখন যখন দেখা গেল এই জাহাজ সমুদ্রের মধ্যে, দরিয়ার মধ্যে যখন নামানো হলো, আমরা জানি আইসের সঙ্গে, বরফের সঙ্গে ধাক্কা লেগে মুহূর্তের মধ্যে সমুদ্রের তলদেশে পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করলেন যিনি, তিনি কে? তাহলে সাধারণ একটু আইসের সঙ্গে, বরফের সঙ্গে ধাক্কা লেগে সব শেষ। তাহলে অহংকার করা ঠিক? অহংকার করা যাবে? অহংকার যিনি করবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এজন্য অহংকার করবেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বান্দার তো অহংকার বানায় না। বান্দা কেন অহংকার করবে? অহংকার করার যোগ্যতা তো বান্দার নয়। কিন্তু আজকে আমরা সমাজে লক্ষ্য করে দেখেছি, অহংকার হয় বিভিন্ন রকম, বিভিন্ন প্রকার। টাকার অহংকার, ক্ষমতার অহংকার, সম্পদের অহংকার, এমনকি প্রশাসনের অহংকার ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? আজকে সেই প্রশাসন আপনাকে টিকাইতে পারছে? যদি ভবিষ্যতে যারা আসবে ক্ষমতায়, তারাও যদি ক্ষমতার অপব্যবহার করে, প্রশাসনকে যদি লালন পালন করে, ওই রাজা বলেন বা বাদশা বলেন, যখন আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাউকেই ছেড়ে দেবে না। জোরে বলেন ঠিক কি না?
এই জন্য রব্বুল আলামিন বান্দাকে বারবার করে স্মরণ করিয়ে দিচ্ছে, বান্দারে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। রব্বুল আলামিন বলছেন বরকতময় সুমহান সেই সত্তা যার হাতে গোটা পৃথিবীর রাজত্ব। সুবহানাল্লাহ। তাহলে গোটা পৃথিবীর রাজত্ব যার হাতে, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন। আমার বন্ধুগণ, এরপর রব্বুল আলামিন বলছে বান্দারে, এই যে আজকে তোমরা তোমাদেরকে নিয়ে অহংকার করছো, তোমরা একসময় জীবিত ছিলে না, তোমরা ছিলে মৃত। আমি আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে তোমাদেরকে তৈরি না করে পারতাম, তোমাদেরকে না বানিয়ে পারতাম। তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকে বৈজ্ঞানিকরাও রিসার্চের মাধ্যমে বলতে বাধ্য হয়েছেন, মানুষ জন্মের আগে সবাই ছিল মৃত। জোরে বলেন ঠিক কি না? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন, হে মানুষ, তোমরা কিভাবে কুফরি করো, অস্বীকার করো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করো। তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তোমাদেরকে তৈরি করলাম, তোমাদেরকে জীবিত করলাম, তোমাদেরকে জীবন দান করলাম। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু দান করব। জোরে বলেন ঠিক কি না? এখানেই শেষ নয়, আল্লাহ বললেন তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম, আবার মউত দিব, আবার পুনরায় তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ বলছে, বান্দারে কি করে আজকে তুমি অহংকার করো, কুফরি করো, অস্বীকার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হও, আমি আল্লাহ পাকের সাথে নাফরমানি করো। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, আমরা যদিও এখন দেখি বিশাল বড় একটা মানুষ, সেই ছোট্ট ছিলাম, বড় হয়েছি, যুবক হয়েছি, বয়োবৃদ্ধ হয়েছি, কিন্তু বন্ধু আমার, আমরা তো এক সময় ছিলাম না। মানুষের উৎপত্তি কিভাবে আসলো রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে। কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তোমাকে কেউ চিনত না, তোমাকে কেউ জানতো না। আমার বন্ধুগণ, তোমাকে কিভাবে সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মায়ের জরায়ুতে আসার আগে সে ছিল পিতার শুক্রকীটার মায়ের ডিম্বাণু, অর্থাৎ এই দুটো জিনিসের ভেতরে সে বিভক্ত ছিল। মায়ের বক্ষপিঞ্জর এবং পিতার পৃষ্ঠদেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবেগে নির্গত এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছে, বান্দারে এরপরেও কি করে নাফরমানি করো, অস্বীকার করো, আমি আল্লাহর সাথে কুফরি করো। রব্বুল আলামিন বলছে, বান্দারে তোমারে কেউ চিনত না, তোমার কোনো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা অস্তিত্বে তোরে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সূরাত ইনসানের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন বলছেন, মানুষের জীবনে কি এমন সময় এসেছিল না যেদিন তাকে কেউ চিনত না, জানতো না, তার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বিনা অস্তিত্বেই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমাকে, আপনাকে 60 বছর আগে, 50 বছর আগে কেউ চিনত? জোরে বলেন, কেউ চিনত? এক কথায় যার যেই বয়স হয়েছে, কথার কথা, যাদের বয়স 50 বছর হয়েছে, 60 বছর আগে আপনাকে কেউ চিনত? যাদের বয়স 20 বছর হয়েছে, 30 বছর আগে আপনাদেরকে কেউ চিনত? চিনত না। আল্লাহ সেটাই বলছে, বান্দা তোমার কোনো অস্তিত্বই ছিল না,
বিনা অস্তিত্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে পয়দা করে দিয়েছি, এরপরে তুমি কি করে নাফরমানি করো, অস্বীকার করো, আমি আল্লাহর সাথে নাফরমানি করো, কুফরি করো। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে বলছে, বান্দা শুধুমাত্র দুনিয়ায় যাওয়ার পর দুনিয়ার মোহে পড়ে, লোভ লালসায় পড়ে বশবর্তী হয় যে তুমি আমার গোলামি ভুলে যাবা, কবরের কথা ভুলে যাইবা, এটা আমি আল্লাহ পাক বুঝি। এই জন্য রব্বুল আলামিন বলছে, বান্দারে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলছে, বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন মৌত সৃষ্টি করলাম, মৌত নির্ধারণ করলাম, এরপরে হায়াত আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলাম। কেন হায়াত সৃষ্টি করলাম, মৌত নির্ধারণ করলাম? তার কারণ হচ্ছে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করে দেখব তোমরা কে কতটুকু ভালো কাজ করতে পারো, ভালো আমল করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে প্রশ্ন হতে পারে, আর আল্লাহও বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা, প্রথম বলছেন মৌতের কথা, বানিয়ে বলছি না কোরআন বলছে? কোরআন থেকে কথা বললো। কিছু কিছু আল্লাহর বান্দাদের শরীরের মধ্যে এখনো অ্যালার্জির ব্যারাম দূর হয় না, এমন আছে না নাই? আশ্চর্য হয়ে যাই। ঠিকই বলছেন যে ছিল, আছে, থাকবে, আসলে এটাই সত্য কথা। কোরআন থেকে কথা বললেও কিছু মানুষ এদের চুলকানি এখন পর্যন্ত যায় না, আর এদের চুলকানি যদি না যায় তাহলে আমাদেরকেও এরকম বলতে হয় যে এদের চুলকানির মলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় তৈরিও করে নাই। তবে আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক, সবাই বলি আমিন। তো আল্লাহ পাক কোরআনের এই সূরার 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, প্রথম বলছেন মৌতের কথা। কেন বললেন? আল্লাহ বলছেন আমি আল্লাহ পাক প্রথমে মৌত নির্ধারণ করেছি, এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে যে সৃষ্টিই করে না, তাহলে মৌত নির্ধারণ করলো কেমন? একটা প্রশ্ন আসে না এরকম? এটা কিভাবে আমরা জবাব দেই? বর্তমান যেহেতু বিজ্ঞানের যুগ, বর্তমান যেহেতু আধুনিক যুগ, বর্তমান যেহেতু ডিজিটাল যুগ, কথার কথা আপনারা শত শত হাজার হাজার মানুষের মধ্য থেকে আপনারা একজন ইঞ্জিনিয়ার ব্যক্তির কাছে গেলেন, গিয়ে বললেন যে ভাই ইঞ্জিনিয়ার সাহেব অথবা বৈজ্ঞানিক সাহেব, আপনি আমাকে এই এই বিষয়ে একটা সফটওয়্যার তৈরি করে দেন। সফটওয়্যার তৈরি করে না? তো আপনি কি বললেন যে আপনি আমাকে এই এই বিষয়ের উপরে একটা সফটওয়্যার তৈরি করে দেন। তো ইঞ্জিনিয়ার ব্যক্তি, ওই বৈজ্ঞানিক ব্যক্তিকে আপনি বলছেন, সাথে সাথে আপনাকে সফটওয়্যার তৈরি করে দিয়ে দিয়েছে। কেন দেয় নাই? ওই ব্যক্তি ইঞ্জিনিয়ার সাহেব সফটওয়্যার তৈরি করার আগ পর্যন্ত, সফটওয়্যার তৈরি করার আগে তিনি গবেষণা করবেন, চিন্তা করবেন যে এই এই বিষয়ের উপরে আমি যদি একটা সফটওয়্যার তৈরি করি তাহলে আমার কি কি লাগবে, কিভাবে আমার মেধাকে খরচ করতে হবে, আর আমার কোন কোন ভাষাগুলো সেটার মধ্যে আমি সিলেক্টেড করতে পারবো, আমার কোন কথাগুলো সে গ্রহণ করবে আর কোন কথাগুলো গ্রহণ করবে না। জোরে বলেন ঠিক কে না? এই সমস্ত বিষয়গুলো চিন্তা ভাবনা করার পর, উপলব্ধি করার পর ইঞ্জিনিয়ার ব্যক্তি সফটওয়্যার তৈরি করবে, এরপর আপনাকে দিবে। জোরে বলেন ঠিক কে না? তাহলে এই যদি হয় মানুষের, সাধারণ মানুষের এই যদি হয় অবস্থা, তাহলে যেই ব্যক্তি নয়, তাহলে যিনি সমস্ত বিশ্বের কুল কায়নাতের সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে তিনি কি জানে না যে আমাদেরকে সৃষ্টি করার পর, দুনিয়াতে আসার পর, আমরা ক্ষমতায় আসার পরে আমরা কী রকমের এই ক্ষমতা অপব্যবহার করব, এটা কি আল্লাহ জানে না? এই ক্ষমতা কি আল্লাহ পাকের নাই? আল্লাহ কি আমাদের অন্তঃকরণের মধ্যে কি আছে দুনিয়ার কোনো মানুষ জানুক আর না জানুক, যিনি জানে তিনি কে? জোরে বলেন তিনি কে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ বলছে, বান্দা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, প্রথম বলছেন মৌত আমি আল্লাহ পাক নির্ধারণ করছি তোর, এরপর আমি আল্লাহ পাক হায়াত সৃষ্টি করেছি। আমার বন্ধুগণ, তাহলে আপনি রাজা বলেন, বাদশাহ বলেন, অথবা এমপি বলেন, মন্ত্রী বলেন, জজ বলেন, ব্যারিস্টার বলেন, সভাপতি বলেন, সেক্রেটারি সাহেব বলেন, অথবা যেই হোক না কেন আপনি বলেন,
আপনার যতই ক্ষমতা থাকুক না কেন, আপনি কি মৃত্যু থেকে বাঁচতে পারবেন? আওয়াজ দিয়ে বলেন, আপনি কি মৃত্যু থেকে বাঁচতে পারবেন? পারবেন না। মৃত্যু থেকে যদি বাঁচাই যাইত, আরে মৃত্যু রোগের ঔষধ যদি পাওয়াই যাইত, তাহলে কোটি কোটি এবং মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক যারা, তারা মৃত্যু রোগের ঔষধ দেশের যেই কোনো প্রান্তে থাকলে সেখান থেকে ক্রয় করে সেবন করতেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। জোরে বলেন ঠিক কিনা? নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। জোরে বলেন ঠিক কিনা? মৃত্যু রোগের ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই, তৈরি করেন নাই, বানায় নাই। এই জন্য আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি যত হাজার হাজার কোটি টাকার মালিক হন, আপনি যত অর্থ সম্পদের মালিক হন, আপনি যত ক্ষমতার মালিকই হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য, কারো জন্যই মৃত্যু রোগের ঔষধ তৈরি করেন নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমারে যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, তার আগে আমি আল্লাহ পাক তোমার মৃত্যুটাকে নির্ধারণ করে দিয়েছি। আমার বন্ধুগণ, এই মৃত্যুর মাধ্যমে আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যাওয়া লাগবে কি লাগবে না? এজন্য রব্বুল আলামিন বলছেন, বান্দারে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মউত নির্ধারণ করলাম, হায়াত সৃষ্টি করলাম, আর তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠালাম, কিছু সময় নির্ধারণ করে দিলাম। এই সময়টুকুর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখব তোমরা কি কতটুকু দুনিয়ার জমিনের মধ্যে বসে ভালো কাজগুলো করতে পারো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই মৃত্যু থেকে বাঁচার জন্য আল্লাহর একজন পয়গাম্বার, তাফসীর ইবনে কাসির এর একটা কিতাব রয়েছে, আল বিদায়া ওয়ান নিহায়া। কিতাবের নাম কি? আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাবের মধ্যে তিনি ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লিখেন যে আল্লাহর পয়গাম্বার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গাম্বারের নাম কি? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একজন নবী ছিলেন। এই মৃত্যু থেকে বাঁচার জন্য হয়তো আল্লাহ পাক তার সেই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা রেখেছেন। এই জন্য আজকে আমরা সেই ঘটনা পড়েছি বা আমরা শুনতেছি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু থেকে বাঁচার জন্য, মানে তার যে মৃত্যু না হয় এই জন্য আসমানের ফেরেশতার সাথে বন্ধুত্ব তৈরি করলেন, সম্পর্ক তৈরি করলেন। সুবহানাল্লাহ। তো এক সময় বলতেছেন, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসছে এইভাবে যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের যে ফেরেশতার সাথে বন্ধুত্ব স্থাপন করলেন, সম্পর্ক তৈরি করলেন, তারে বলতেছে, বন্ধু, আমি তো কোনো সময় আসমানে যাই নাই, আর তুমি তো জমিনে অনেক সময় আসো, তুমি তো জমিনে আসো, আমাদের জমিন ঘুরে ঘুরে দেখো, তো তুমি আসো, জমিনটা একটু ঘুরে ঘুরে দেখো, যাওয়ার সময় আমাকে একটু আসমানে নিয়ে যাও। আল্লাহর ফেরেশতা বলতেছে, আল্লাহর পয়গম্বর ইদ্রিস, এটা সম্ভব নয়। আমার বন্ধুগণ, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহর ফেরেশতা নিষেধ করলেন, বললেন সম্ভব নয়, আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটু রাগ করলেন আর বললেন, বন্ধু, তুমি আমার কেমন বন্ধু, যেই বন্ধু বন্ধুকে ঘোরানোর জন্য, ভ্রমণ করার জন্য, সফরের জন্য উর্দুলোকে নিতে পারে না, আসমানে নিতে পারে না। তুমি যদি আসমানের ফেরেশতা না হতে, তাহলে তো আমি আসমানে যেতে চাইতাম না। তুমি যেহেতু আসমানের ফেরেশতা, তুমি যেহেতু উর্দুলোকে ভ্রমণ করো, এই জন্য তোমার সাথে আমার বন্ধুত্ব হয়েছে, আর বন্ধুর আবদার নিয়ে তোমার কাছে আমি উর্দুলোকে গমন করার জন্য প্রস্তাব রাখলাম, তুমি নিষেধ করলে কেন? যখন একটু রাগ করলেন, আল্লাহর ফেরেশতা তখন বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার বন্ধু ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক আছে, তাহলে তুমি আমার ডানার ভিতরে লুকাও, আর তুমি আমার ডানার ভিতরে লুকানোর পরে
আমি আল্লাহর ফেরেশতা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান এমনি করে করে তোমাকে ঊর্ধ্বলোকে নিয়ে চলে যাব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তো যেহেতু আজকে সবাই একেবারে সংকীর্ণ, আজকে আর এই কথা বললাম না, তো এই বিষয় নিয়ে আমরা আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী সপ্তাহে কথা বলি, কি বলেন? তবে একটা কথা মনে রাখবেন, মৃত্যু হচ্ছে 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। এর মধ্যে সবথেকে ফার্স্ট ক্লাস মৃত্যু যেইটা, সেটা হচ্ছে শহীদি মৃত্যু। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ পাক আমাদেরকে সর্বোচ্চ মৃত্যু যেটা শহীদি মৃত্যু, এই শাহাদাতের তামান্না আল্লাহ পাক আমাদের প্রত্যেকের অন্তঃকরণের মধ্যে পয়দা করে দেখ। সবাই বলি আমিন। তাহলে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ের উপরে কথা বলবো আগামী জুমায়। আল্লাহ পাক আমাদেরকে সেই পর্যন্ত বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।